আমি আপনার কাউন্সিলরশিপটা দেখলাম, কাউন্সিলর চেয়ার, কিন্তু হ্যাঁ, আমি একটা বড় চেয়ারপারসনের চেয়ারটাতে বসতে চাই না, কোনোভাবেই আর চাই না আমি। মানে আপনি কাউন্সিলর হিসেবে থাকছেন 74 নম্বর ওয়ার্ডের, আপনি বোর্ড চেয়ারম্যান যেটা ছিলেন না সেটা না থাকতে চাইছেন না, তাই তো? না না, আপনি একদমই কি না। আপনি কি আপনার পদত্যাগপত্র অফিসিয়াল ভাবে পাঠিয়ে দিয়েছেন? আমি অফিসিয়ালি পাঠিয়েছি, যদি বলেন আমি আমি সেই চিঠির কপিও দিয়ে দেবো, আমি লিখেও দিয়েছি চিঠিতে ক্লিয়ারলি মেনশন। দিদি দিদি আপনি মূলত কি লিখেছেন, মানে কি চাইছেন, মানে কেন আপনি বড় চেয়ারম্যানের পদটা? লেখাই রয়েছে যে আমি আমার ইস্তফা দিলাম, হ্যাঁ, চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দিয়েছি, কিন্তু আমি আচ্ছা। পৌর প্রতিনিধি হিসেবে কাজ করব। দিদি আপনি কি তৃণমূল দলটাও ছাড়তে চাইছেন কোনোভাবে? এই মুহূর্তে আমি এইসব নিয়ে ভাবিনি, কিন্তু দেখুন যেখানে নীতির মিলটা হয়নি, সেই নীতির জন্য আমি নিজেকে সরালাম। দিদি, আপনি আপনি আমি দেখেছি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে আপনার একটা অগ্রগণ্য ভূমিকা ছিল, আপনার এসআইআর থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা খবর করতে গিয়ে দেখেছি। একদম ঠিক বলেছেন, আমি নিশ্চয়ই খেটেছি। আমি রাস্তায় নেমে এসআইআর করে যেন কোনো মানুষের নাম বাদ না যায়, সে কাকে ভোট দেবে সেটা পরের কথা, কিন্তু কোনো মানুষের যেন, যারা জেনুইন ভোটার, যাদের সব ঠিক আছে এবার তাদের যাদের নাম বাদ না যায়। আমি ঠান্ডার মধ্যে খেটেছি, হিয়ারিং সেন্টারে গেছি, রাস্তায় বসে ফর্ম ফিল আপ করানো থেকে ডমিসাইল সার্টিফিকেট সবটাই করেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু কি বলুন তো, আমাদের যেটা মানে হচ্ছে এখন, সেটা কাল রাত্রির থেকে হয়েছে, এবং সেই জায়গাটা আমার মিলটা হয়নি বলে আমি তো 4 তারিখেও ধরে আসতে পারতাম বিকেল বেলা। দেখলাম ভোটের দিন যেদিন ভোট গণনা হলো, আপনি যে পেট্রোল পাম্পে ক্যাম্পে ছিলেন, ক্যাম্প ভাঙচুর হলো। বিকেল বেলা চেঞ্জ হয়নি কিন্তু। হ্যাঁ, ঠিক। আমি কিন্তু 4 তারিখ থেকে, ঘটনাটা কাল রাত্রিরে ঘটেছে, কাল রাত্রিরে তো আর চিঠি দেওয়া যায় না, কোনো জায়গায় কোনো সরকারি অফিস খোলা থাকে, ঠিক। তো তাই জন্য আজকে চিঠিটা দিয়েছি আমি। কি ঘটনার জন্য আপনি এত এফেক্ট হলো আপনার উপরে? কারণ আপনি বহু পুরনো কর্মী, আপনি বহুদিন লড়াই করছেন, একদমই আচমকা কেন আপনার উপরে? বিরোধী দল ছিল, আজকে না, যখন এর আগেও বিরোধী দল ছিল, আমি তখন থেকেই দলটা করেছি, আমার ছাত্র জীবন থেকে করেছি দলটা। কি কি দিদি, কি সমস্যা কি কি তৈরি হলো? আপনি বলছেন গতকাল রাতে ঘটনাটা ঘটে, কি ঘটনা ঘটে একটু বলবেন? ঘটনাটা তো আপনারা জানেন, আপনাদের টিভি থেকেই তো আমি জানতে পারছি, প্রেস থেকে, মিডিয়া থেকে নোটিশ যাওয়ার পর যেটা হয়, ফোন করে বলা যে এইটাকে এইভাবে বলো, ওটাকে ওইভাবে কর, সেরকম ভাবে তো বলা যায় না, করা যায় না, কিভাবে? আমরা দেখুন, ভুল জিনিসের সঙ্গে আমি কোনোদিন আগেও ছিলাম না, এখনো থাকতে চাই না। দিদি বলা হচ্ছে আপনি যখনই এরকম বললেন আপনি বড় চেয়ারম্যান পদে থাকছেন না, কাউন্সিলর হিসেবে থাকতে চান, দল থেকে দূরত্ব তৈরি করছেন আপনি, ঠিক তখনই আপনারই দলের কেউ কেউ সূত্র মারফত খবর পাই, তারা দাবি করছেন আপনার সাথে বিজেপির একটা সেটিং বা অন্য দলে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছেন। কোনো এটা কি চিন্তা ঠিক? ভাবনাই নেই, কোনো চিন্তা ভাবনাই নেই, আমি কারোর সঙ্গেই যোগাযোগ করিও নি, কারোর সঙ্গেই আমার কথা হয়নি। আপনি কি আমি অভিষেক হলেও অভিষেক 4 তারিখ বিকেলেই চলে আপনি যেতাম। কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি একটা নোটিশ দেওয়া হয়েছে, বিভিন্ন রকম অবৈধ কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠছে, দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠছে? যারা বলছে আমি জানি না, কিন্তু অনেকেই গেছে, নিজেদের পিঠ বাঁচাতে গেছে, নিজেদের কিসের জন্য গেছে জানি না, কিন্তু আমি দেখুন 4 তারিখ বিকেল বেলা থেকেই তাহলে মানে আমি জয়েন করে নিজের গালে আবির লাগিয়ে, ঝান্ডা লাগিয়ে। দিদি আপনার দলের অনেকেই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই, সেখানে দাঁড়িয়ে কি আপনি কি দলের নীতিগত অবস্থান, ভোটে ঠিকঠাক করে না লড়া? যার যেরকম যখন যেরকম মতামত, আপনারা তো টিভিতে দেখতে পাচ্ছেন, আমার সঙ্গে ঘটেছে কালকে রাত্রি, আমি সেটা আজকে বলছি। আপনি কি সরব হচ্ছেন দিদি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি আপনি সরব হচ্ছেন? যাদের সঙ্গে যখন ঘটেছে তখন তারা মুখ খুলেছে, বা আমার সঙ্গে যখন কালকে রাত্রিরে বলেছে, আমি সেই জন্য আজকে বললাম। এটা কে বলেছে দিদি? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনাকে? না 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 না, অভিষেক বন্দ্যোপাধ্যায় না, আমাকে দলের ভেতর থেকেই বলা হয়েছে, সেই জন্য আমি আর নিজেকে রাখলাম না, হলাম না। এতদিন যখন আমি এরকম ভাবে করিনি, সেখানে হঠাৎ করে এখন দল ক্ষমতায় নিয়ে এরকম ভুল ভাল বলে আমাকে দিয়ে করানোর চেষ্টা, এসব তো হবে না।